নিজের ফোনপে গুগল পে পেটিএমের কিউআর কোডে পেমেন্ট নিয়ে ক্যাশ দেবেন না, ইললিগাল। কিন্তু কিছু কিছু এইপিএস কোম্পানি বি2বি পোর্টাল ইউপিআই ক্যাশ উইথড্রল দিচ্ছে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, পেমেন্ট ব্যাংক হোক বা প্রাইভেট বা ব্যাংক, তাদের মাধ্যমে ইউপিআই ক্যাশ উইথড্রল দিচ্ছে। এখানে আপনাদের সাবধান হওয়ার জায়গা রয়েছে। মনে আছে আপনাদের এইপিএস ক্যাশ উইথড্রলে যদি ফ্রড এইপিএসের ক্যাশ উইথড্রল আপনি করে থাকেন আর সেই কাস্টমার পরে চার্জব্যাক লাগিয়ে দেয়, কমপ্লেন করে দেয়, তো চার্জব্যাক লাগে আর কোম্পানি আপনার কাছে রেজিস্টার চাই, ওয়ালেট ব্লক করে দাও। আর আপনি যদি রেজিস্টার দিতে পারেন তাহলে আপনার সেই ব্লকের যে অ্যামাউন্টটা ওপেন হয় এবং আপনি কাজ করতে পারেন। যদি রেজিস্টার মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার সেই এইপিএসের পয়সা প্রচুর এজেন্টের আছে যে সেই কোম্পানি সেই ব্লক করা অ্যামাউন্ট আর খোলেনি। মানে এইপিএসের ক্ষেত্রে যদি চার্জব্যাক লাগে কোম্পানির ওপরে, আপনার ওখান থেকে উইথড্রল হয়েছে এমন অ্যামাউন্টের, আপনি ভুল করে তাহলে কিন্তু চার্জব্যাক লাগবে এবং কোম্পানি আপনার ওয়ালেট ব্লক করে। ইউপিআই পেমেন্ট মানে ইউপিআই ক্যাশ উইথড্রলের ক্ষেত্রেও কিন্তু আপনাকে রেজিস্টার মেনটেন করতে হবে আপনার সেফটির জন্য। কারণ কোম্পানি ওই ইউপিআই ক্যাশ উইথড্রলের যে লিমিটেই হোক, 2000, 5000, 10,000 যে লিমিটেই হোক কমিশন দিচ্ছে, ওটাও কিন্তু এইপিএসের মতো রেজিস্টার মেনটেন করবেন। কারণ কোনো দিন যদি ওই ইউপিআই ক্যাশ উইথড্রলের থেকে কোনো চার্জব্যাক লাগে, মানে কাস্টমার পরে কমপ্লেন করে দেয় এবং ব্যাংকের মাধ্যমে চার্জব্যাক লেগে কোম্পানির কাছে আসে, তাহলে না বলে যে কোনো কোম্পানি আপনার ওয়ালেট কিন্তু ব্লক করবে এবং আপনার কাছে রেজিস্টার চাইবে যে আপনার দোকান থেকে ওই ইউপিআই কাস্টমার ইউপিআই ক্যাশ উইথড্রল করেছিল তার প্রুফ দিন, যাতে তারা মানে সেই কোম্পানি ব্যাংকে প্রুফ দিয়ে ওই চার্জব্যাক যেটা সেটাকে ক্যান্সেল করাতে পারে এবং আপনার ব্লক ওয়ালেটের যে ব্লক অ্যামাউন্ট সেটাকে আনব্লক করতে পারে। আর এটাতে অন্যায় কিচ্ছু নয়। আপনি ব্যাংকিং সিস্টেমে কাজ করছেন, আপনাকে কিন্তু রেজিস্টার মেনটেন করতে হবে, সেটা এপিএস হোক, ডিএমটি হোক, ইউপিআই পেমেন্ট হোক বা ইউপিআই ক্যাশ উইথড্রল হোক। আর আমি যতদূর জানি আপনাদের মধ্যে যারা ভালো দোকানদার তারা রিচার্জেরও রেজিস্টার মেনটেন করে থাকেন। নতুন কোনো সিস্টেম এলে আমাদের সাথে তার সাথে অ্যাডজাস্ট করে নিয়ম মেনে কাজ করতে হবে। আর এক্ষেত্রে এইপিএস হোক, ডিএমটি হোক, ইউপিআই হোক, যে কোনো ট্রানজ্যাকশনের জন্য রেজিস্টার মেনটেন করা আপনার একটা দায়িত্ব, কর্তব্য। যদি কখনও আপনার দোকান থেকে করে যাওয়া ট্রানজ্যাকশানের উপরে কমপ্লেন হয়, সাইবার ক্রাইম কেস হয় এবং তার মাধ্যমে কোনো কোম্পানির চার্জব্যাক লাগে, অ্যামাউন্ট ব্লক হয়, তাহলে তার প্রুফ দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। কারণ লাস্ট স্টেজ যে এজেন্ট, তার কাছেই কাস্টমার এসেছিল কি আসেনি, আপনি রেজিস্টার মেনটেন করেন কি না করেন তার উপরে ডিপেন্ড করছে কোম্পানির ওপরে লাগা ওই চার্জব্যাক সলভ হবে কি হবে না। যদি না হয় আপনার ওয়ালেট ব্লক হবে এবং প্রচুর এজেন্টের ওয়ালেট কিন্তু অলরেডি ব্লক হয়ে আছে, প্রুফ দিতে পারেনি, রেজিস্টার মেনটেন করে না, তাই সেটা তার লস। তাই ব্যাংকিং সিএসপি যখন কাজ করছেন, এইপিএস সিএসপিতে কাজ করছেন, রেজিস্টার মেনটেন করুন, নিজে সুরক্ষিত রাখুন, কোম্পানিকে সুরক্ষিত রাখুন, সাথে সাথে ওই সমস্ত ফ্রড কাস্টমারকে ঠেকিয়ে দিন।